হ্যালো ফ্রেন্ড, আমি আপনাদের প্রিয় বাঙালি বাবু আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও টপিক হলো কেন নিউজ যে এজেন্সিগুলো আছে, নিউজ কোম্পানিগুলো আছে, তারা আমাদের সঠিক খবর প্রদর্শন করতে পারে না। বিপদে আপদে এবং সমস্যা সংকুল সমস্যাবহুল এলাকার কোনো খবর, হতদরিদ্রের খবর কেন তারা প্রকাশ করতে পারে না, কেন তারা দেখায় না, এইটা নিয়ে অনেকের অনেক রকম কমেন্ট আছে, মন্তব্য আছে আমরা চোখে পড়ে। কিন্তু আদত কেন, এই কথার উত্তর খুঁজতে গিয়ে আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে কিছু রিসার্চ করার পরে। তো নিউজ যারা এজেন্সি আছে, কার কাছ থেকে আমরা খবর পাই, কিভাবে এটা প্রদর্শন হয় আমাদের মাঝে, এটা জানতে হবে আমাদেরকে। এবং এর মূল সোর্স, ইনকাম সোর্সটা কি, এরা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে তাদের ব্যবসাটা পরিচালনা করে, এইটা যদি আমি জানতে চাই তাহলে প্রথমে আমি জানতে হবে নিউজের ক্যাটাগরি। প্রথমে নিউজের ক্যাটাগরিতে আসে নিউজ এজেন্সি, যেমন পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, তারপরে এএনআই, তারপরে ইউএনআই, এরকম কিছু নিউজ এজেন্সি আছে যারা এতটাই বড়, এতটাই এদের বিশাল ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে যে এদের নিজস্ব স্যাটেলাইটও অবধি আছে। কিন্তু যারা টিভি চ্যানেল, এরপরে আছে টেলিমিডিয়া, এই টেলিমিডিয়ারা এদের কাছ থেকে খবরগুলো কিনে নেয়। তাই লেখা থাকে যে অমুক খবরের পাশে পিটিআই, নিউজ সোর্স হলো পিটিআই, মানে তার কাছ থেকে এটা কিনে নিয়েছে, তারপরে ওরা প্রদর্শন করছে ফুটেজটা। এরপরে থাকছে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া কোনগুলো? যেগুলো ছাপাখানা, এটাই হলো ওল্ডেস্ট মিডিয়া, যেটা ছাপাখানা প্রিন্ট করে এবং আমাদের মাধ্যমে ডিস্ট্রিবিউটেশনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় নিউজ পেপার। ঠিক আছে, সেটা নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার হতে পারে, সাপ্তাহিক কোনো পত্রিকা হতে পারে, এরা হলো প্রিন্ট মিডিয়া। এরপরে আসছে যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া আজকের যুগে সবাই চিনি বুঝি সোশ্যাল মিডিয়া কী, যেমন ফেসবুক, ইউটিউবে অনেকখানি অনেকজনই নিউজ নিয়ে কাজ করে, আবার কোনো ফ্যাক্ট নিয়ে কাজ করে, কোনো ভালো টপিক নিয়ে কাজ করছে আজকে অনেকে। তো আপনি যেই মাধ্যমে দেখছেন এটাও একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম। এরপরে আমি এদের ইনকাম সোর্সটা ঘাটতে গিয়ে আমি দেখলাম, ইনকাম সোর্সের ঘাটতে গিয়ে যে প্রথমে যেটা আসছে যে এদের প্রোডাকশন কস্টটা, আমি ধরুন একটা প্রিন্ট মিডিয়ার কথাই বলি। একটা প্রথম সারির একটা দৈনিক পত্রিকা, যেটা প্রিন্ট করতে মোটামুটি আপনার খরচ হয় 20 টাকা মতো, কিন্তু সেটা আপনি পাচ্ছেন কত? 5 টাকা। তাহলে তারা 15 টাকা ঘর থেকে দিয়ে ব্যবসাটা করছে না, তারাও ব্যবসায়িক, তারা স্বার্থের জন্য লাভের আশায় ব্যবসাটা করছে। এবং তাহলে কি করে করছে? তারা এইভাবে করছে যে 15 টাকা যেটা ডেফিসিট থাকছে, যে ঘাটতিটা থাকছে, এইটা মেটায় কারা? যারা এই পত্রিকাগুলো আমি বলতে গেলে চালায়, সেটা অ্যাডস। এই অ্যাডসটা আবার হতে পারে গভর্নমেন্ট কোনো অ্যাডস হতে পারে, আবার নন গভর্নমেন্ট অ্যাড হতে পারে, পলিটিক্যালস অ্যাড হতে পারে, কিংবা পাবলিক অ্যাডস হতে পারে। এটা একটু ছোটো ছোটো করে যদি আমি বলতে চাই, পাবলিক অ্যাডস কোনগুলো? যেমন পাত্র চাই বিজ্ঞাপন, পাত্রী চাই বিজ্ঞাপন, তারপরে কোনো একটা সব ছোটো ছোটো উদ্বোধনের বিজ্ঞাপন, কোনো শোরুমের ছোটো ছোটো শোরুমের উদ্বোধন, এগুলো মোটামুটি পাবলিক অ্যাড। সম্মান চাই বিজ্ঞাপন, পাবলিক অ্যাড। এরপরে আছে কোম্পানি অ্যাড কোনগুলো? যেগুলো বড় বড় কোম্পানি প্রথম পেজ জুড়ে কিংবা কয়েকটা পেজ জুড়ে বড় বড় বিজ্ঞাপন হোর্ডিংয়ের মতো পেপারটা ছেয়ে আছে দেখবেন। ঠিক আছে, হ্যাঁ, ওই জাপানি তেলের অ্যাডটাও এই কোম্পানির অ্যাডের মধ্যে পড়ছে। তো এইরকম অনেক কোম্পানি আছে যারা এই নিউজ, প্রিন্ট মিডিয়া বলেন আর টেলিমিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এগুলোকে এরা অ্যাড প্রোভাইড করে। এটা আমাদের রেভিনিউর একটা, বলতে গেলে কি 70% রেভিনিউ আসে এই নিউজ মিডিয়া বলেন আর টেলিমিডিয়া বলেন, যে কোনো মিডিয়ার 70% আসে ইনকামের, সেটা হলো কোম্পানি অ্যাড থেকে। এরপর আসছে পাবলিক অ্যাড তো আপনি বললেন আমি প্রথমে। হ্যাঁ, তাহলে এরপরে যেটা আসে সেটা হলো পলিটিক্যাল অ্যাড কোনগুলা? যেগুলা কোনো পলিটিক্যাল এজেন্ডা প্রচারের জন্য ভোটের সময় আমরা দেখতে পাই বড় বড় হোর্ডিংয়ের মতো যেমন ছাপানো থাকে এদিক ওদিকে, তেমনই প্রথম সারি যে নিউজ পেপারগুলো আছে তাতেও ছাপানো বোঝানো চলে, সোশ্যাল মিডিয়াও চলছে, তারপরে যে টেলিমিডিয়া সেটাতেও চলে। এইবার আছে আমি গভর্নমেন্ট অ্যাডগুলো কোনগুলো?
গভর্নমেন্ট অ্যাড সোর্সের একটা ভালো সোর্স কিন্তু এদের, ইনকাম সোর্স কিন্তু এদের। কারণ যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা তো একজন একজন ক্ষমতায় আসছে, কেউ ক্ষমতা থেকে সরছে, এরকম চলতেই আছে। এই পলিটিক্যাল পার্টিগুলাই পলিটিক্যাল এই যে যেমন ক্যাম্পেইন প্রচার করছে, তেমনই এরা যখন ক্ষমতায় আসছে তখন আবার সরকারি কিছু যেমন ভেরিয়াস টাইপস অফ স্কিম, ভেরিয়াস টাইপ অফ প্ল্যান, তারপরে বিভিন্ন ভ্যাকান্সি, বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা, সেগুলো মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য মাস মিডিয়ার মাধ্যমে প্রসার করে থাকে। আর এর থেকে একটা ভালো রেভিনিউ ওরা জেনারেট করে এবং সরকার ওদেরকে পয়সা দিয়ে এই নিউজগুলো ছাপিয়ে থাকে। এইটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে গভর্নমেন্ট অ্যাডও একটা ইনকাম সোর্স ওদের। তেমনই এই গভর্নমেন্ট অ্যাডগুলোও কিন্তু পরিচালনা করা করছে সে কোনো না কোনো পলিটিক্যাল পার্টি। তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোকে এদেরকে তোষামোদ করে চলতেই হচ্ছে, মোদ্দা কথা। তাহলে আপনাকে পলিটিক্যাল যে পার্টি যে আছে থাকবে সম্ভাবনাময় কোনো পার্টি, তাকে তো তোষামোদ করে চলতেই হচ্ছে। তাহলে মানুষের বিপরীতে কোনো কথা তারা সেই পার্টির বিরুদ্ধে হতে পারে এমন কোনো কথা তাহলে আপনার টেলি মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া কেউই আপনাকে দেখাবে না। তাহলে আপনি আসল তথ্যটা পাবেন কোথায়? পাবেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে গেলে খুব অল্প রোজগারে কেউ কেউ কাজ করছে বিনা পারিশ্রমিকে সোশ্যাল মিডিয়ায়, তারা আপনাকে খবরগুলো তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু আদৌ তো দিনের শেষে দেখা গেলো সেই চ্যানেলটাই ডিলিট করে দিল। আবার এইখানেও রাষ্ট্র হস্তক্ষেপ করছে। এমন কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, হ্যাঁ বেশি করে দরিদ্র হতে যান, তাহলে আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, স্ট্রাইক চলে আসবে, কত রকমের সমস্যা। এখানে যে আপনি স্বাধীনভাবে আপনার নিজের ভাব প্রকাশ করবেন, এটারও কোনো স্বাধীনতা এখানেও আজ রাখছে না সরকার। তো যাই হোক, পরের যে ব্যাপারটা বলি এবার, সেটা হলো যে এই যে টিভি চ্যানেলগুলা কিংবা নিউজ পত্রিকাগুলা, এইগুলাও কোনো না কোনো পলিটিক্যাল পার্টির লিডার তারাই হোল্ড করছে। যেমন আমি দু একটা উদাহরণ যদি বলি, আমি ইন্ডিয়া টিভি যেটা আন্ডারে আছে, সরি ইন্ডিয়া টিভি না, ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে একটা গ্রুপ, এর গ্রুপের আন্ডারে অনেক কটা টিভি চ্যানেল বলেন আর বলেন প্রিন্ট মিডিয়া বলেন আছে। তো এর একটা উদাহরণ সেটা হলো আজ তাক, এটাও কিন্তু ইন্ডিয়া টুডের আন্ডারে। তো এর মালিককে জানেন, সেটা হলো কুমার মঙ্গলম বিড়লা এবং এর ফ্যামিলি, এরা এর মালিক। এবার এরা কোন পার্টির সঙ্গে সেটা আমি আর বলছি না। এবার দ্বিতীয় হলো এশিয়ান নেট। এশিয়ান নেট বলে একটা গ্রুপ, এই এশিয়ান নেটের আন্ডারে আছে রিপাবলিক টিভি। এই রিপাবলিক টিভির একজন ডিরেক্টর ছিল এক সময়, সেটা হলো রাজীব চন্দ্রশেখর। সে এখন বর্তমানে, আমি যখন ভিডিওটা বানাচ্ছি সে সময় স্কিল ডেভেলপমেন্টের একটা মিনিস্ট্রি তিনি হোল্ড করছেন। তিনি একজন মিনিস্টার বর্তমান সরকারে, তিনি এই গ্রুপটা পরিচালনা করেন। আবার লোকমত বলে একটা আছে, পত্রিকা আছে, নিউজ প্রিন্ট মিডিয়া, সেটা আবার হোল্ড করে বিজয় দাদরা এবং তার ফ্যামিলি। তিনি আবার 3 বারের এমপি, কোন পার্টির আমি সেটা বলবো না। তারপরে প্রেস পিটিসি, পিটিসি নিউজ বলে একটা নিউজ নেটওয়ার্ক বলে একটা আছে, কোম্পানি আছে। এইটার আন্ডারে আবার কেবল টিভি যে নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এটারও পরিচালনা তিনি করেন। তার নাম হলো সুখবীর সিং, সুখবীর সিং বাদল। তিনি এক সময় সিএম ছিলেন, কোন রাজ্যের সেটা বলবো না, কোন পার্টির সেটাও বলবো না। তারপরে ইন্ডিয়া নিউজ, ইন্ডিয়া নিউজ বলে যে নিউজ চ্যানেলটি, সেটা হোল্ড কে করেন জানেন? সেটা হলো একজন এক্স মিনিস্টারের ছেলে, এক্স মিনিস্টার বিনোদ শর্মার ছেলে কার্তিক শর্মা। এবার বুঝে আসছে যে কেন তারা আমাদেরকে সত্য নিউজ প্রকাশ করতে পারেন না, কেন তারা হতদরিদ্র কিংবা কোনো বিপদসংকুল ফ্যামিলির নিউজ কেন করতে পারে না। এদের ইনকাম সোর্স এমন কুক্ষিগত করা হয়েছে যে, কিংবা এই চ্যানেলগুলোর মালিক এমন একটা পলিটিক্যাল এজেন্টটা, পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত, যে তারা কোনো মতে চাইলেও, ব্যবসা চাইলেও তারা প্রকাশ করতে পারবে না। এবার বলি যে এই যে পলিটিক্যাল পার্টির কথা বললাম আমি, এই পলিটিক্যাল পার্টিগুলো তাহলে কী প্রকারে খরচ করে সেটা যদি আমি বুঝতে চাই, তাহলে একটু পেছনের দিকে যাই। 2014 সালে এমন একটা পার্টি, সে খরচ করেছিল কত জানেন? 2048 কোটি টাকা। 2048 কোটি টাকা, ঠিক আছে?
আর 2019-এর এক পার্টি ইলেকশন করতে গিয়ে খরচ করেছিল কত জানেন? সব পার্টি মিলিয়ে ভারতবর্ষের টোটাল খরচ হয়েছিল 2019 সালে, সেটা হলো 60,000 কোটি টাকা। 60,000 কোটি টাকা শুধু বিজ্ঞাপনের খরচ হয়েছিল ভোট প্রচারে সেই পলিটিক্যাল পার্টিগুলোর। তাহলে বুঝতেই পারছেন যে কীভাবে তারা কক্ষিগত করছে এই ব্যাপারটাকে। যে আপনি নিউজ কোনো আপনি চ্যানেল খুলেছেন, আপনি না খেয়ে মরবেন যদি আমরা খেতে না দিই। এই ব্যাপারটার জন্য আমরা সঠিক খবর কখনোই আশা করতে পারি না। তাহলে আমাদেরকে পরিবেশন যে খবরটা করা হয় সেটা কি জানেন? সেটা হলো চালতে 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 সব বেছে ফেলার পরে যে খবরটুকু আপনার মনোরঞ্জন হবে, ঠিক আছে, যে খবরটুকু আপনি এন্টারটেন হবেন, ঠিক আছে, আপনাকে মাইন্ড ডাইভার্ট করবে, আপনাকে ভোট দিতে বাধ্য করবে কিংবা ভোট না দিতে বাধ্য করবে, এমন খবরই আপনাকে প্রকাশ করা হবে, ঠিক আছে। আর গরিবের কথা এই জন্য দেখানো হবে না, সে আরেকটা কারণ, সেটা হলো গরিব মানুষরা এইসব মিডিয়াকে সাবস্ক্রিপশনও দিতে পারে না, আবার এরা পেপার কিনেও পড়তে পারে না। তাহলে আপনার পেপারটা যদি ছাপানো হয় তাদের জন্য ছাপবে যারা পেপারটা কিনতে পারে, আর এই মানুষগুলো কিনতেও পারে না, তো আপনি তো ওর কাস্টমারই নন, তা আপনার জন্য কেন প্রিন্ট করবে, কেন খবর পরিদর্শন, তাই না? আর তাদের যদিও এটা কোনো সময় ভাইরাল কোনো নিউজ করে আর কি ভিউয়ারশিপের জন্য, তবুও এক সময় গিয়ে এটা আলটিমেটলি কোনো পলিটিক্যাল পার্টিকে যদি হিট করে তাহলে তো বেচারের চাকরি গেল, আর নাহলে চ্যালেঞ্জ বন্ধ। তাহলে এই নিউজটা করবে কে? কার এত সব সাহস আছে? এই নিউজটা করতে গেলে তার চাকরি হারাতে হবে, আর নাহলে তার চ্যানেল বন্ধ হবে। এই জন্যই মূলত সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে সততার সঙ্গে কাজ করতে পারছে না। এবার আরেকটু যদি বলি আমি, সেটা হলো এই যে আপনি টিভি চ্যানেলে যে সংবাদটা দেখবেন আপনি, সেটা হয়তো কোনো ফ্রি চ্যানেলে দেখছেন, তারা সাবস্ক্রিপশনবিহীন কোনো চ্যানেল, তো তারা তো ফ্রিতে আপনার জন্য নিউজ পরিচালনা করবে না, তারা তো ইনকামের প্রয়োজন, তাদেরকে চ্যানেল চালাতে হলে, তাই কারণে এরা বাধ্য হয়ে এটা করছে। তো এটার সলিউশন যদি আমি বলতে চাই, সেটা হলো যে ব্যতিক্রমী কোনো অল্টারনেটিভ ওয়ে, সেটা হলো সোশ্যাল মিডিয়া হতে পারে। সোশ্যাল মিডিয়া আজকে অনেকেই চলে এসছে ডাইভার্ট হয়ে। আমি যেমন বলি, সেটা হলো রাবিশ কুমার, খুব ভালো সাংবাদিক আমার ভারতবর্ষের। তিনি একটা রিপোর্টার চ্যানেলে কাজ করতেন, বর্তমানে সহজতার অভাবে তিনি আবার চলে এসছেন ইউটিউবে। ভালো লোকের জন্য ভালো সংবাদ পরিবেশন করেন, যেমন আশিস বাবু আছে, তারপরে সাক্ষী যোশী বলে একজন আছে সাংবাদিক। এরকম অনেক সাংবাদিক আছে যারা নির্ভীকভাবে সোশ্যাল মিডিয়ায় এসে সংবাদটা দিয়ে থাকেন। তাদের রোজগার হয়তো কম কিংবা হয়তো বেশি সোশ্যাল মিডিয়ায়, তবুও তারা কাজ করেন। তো আমি এই সোশ্যাল মিডিয়ায় একটা ভবিষ্যৎ দেখেছি বলতে গেলে কি, কিন্তু আরেকটা কথাও আমি বলি যে শেষ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ার ওপরেও হস্তক্ষেপ করছে যারা এর কর্ণধার ব্যক্তি, তাদেরকেও ইনফ্লুয়েন্স করা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা, যেটা কাম্য নয়। কারণ আলটিমেটলি সংবাদটা এমন হওয়া দরকার যেটা জনহিতে কাজে আসবে। এবং যারা সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা করছেন তাদেরকে আমি হ্যাটস অফ এবং অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই। তারা সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, যারা সোশ্যাল মিডিয়ায় নিউজ নিয়ে কাজ করে তাদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ তারাই আপনাকে সততার সঙ্গে নির্ভীকভাবে আপনাকে সঠিক খবরটি পৌঁছে দেয়। তাই আপনার দায়িত্ব ও কর্তব্য তাদের আগিয়ে নিয়ে যাওয়া এবং তাদের পাশে থাকা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং অবভিয়াসলি ভালো রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন।